মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার, তো ফুল তুলে নিলাম, বাসি কাজ হয়ে গেছে। 9:45টার সময় ফুল তুললাম। মনটাও ভালো লাগছে না, ভাইটার শরীরটা খুব একটা ভালো নেই, বলতেও পারে না কথার বার্তা কিছু। খাই দিলে খায়, ঘুমের সময় হলে ঘুমিয়ে পড়ে, ঘুম পেলে ঘুমিয়ে পড়ে, ব্যাস ওইটুকুই, কথাবার্তাও বলতে পারে না। এমন জায়গায় এমন একটা জিনিস হয়েছে যে বলতেও পারছি না, মানে জায়গাটা একদম ফুলে গেছে, এত বড় হয়ে ফুলে গেছে। এখন ডাক্তারের সাথে, বড় মেয়ে ডাক্তারের সাথে কথা বলবে, টাইম না হলে তো কথা বলা যাবে না। তো ডক্টরের সাথে কথা বলে কী বলে দেখি। আর প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব না আমাদের, সরকারি হাসপাতাল ছাড়া। তাই দেখা যাক 9টা সাড়ে 9টার সময় ফোন করে ডক্টরের সাথে কথা বলবে। আগেও দেখানো হয়েছে, তো তখন ওই ডক্টরের ফোন নাম্বারও দিয়ে দিয়েছে, সুবিধা হলে ফোন করে নিতে। তাই পরে ফোন করে দেখবে। তো এখন রান্নাবান্নাও কিছু করি, মন চাইছে না, তাও দেখি কাল পরশু দিনের তরকারি আছে, সেগুলো দিয়ে ভাইয়ের জন্য একটু কিছু করতে হবে। আর সে তরকারি দিয়ে আজকে চালিয়ে নেব, ভাতটা করবো, ভাইয়ের জন্য একটু কিছু করব, ডাল তো করতেই হবে। তাই দেখি এখন কি করি। আর রুটি করে দেবো, রুটি খেয়ে, যদি হাসপাতালে নিয়ে যেতে হয় তাহলে তো সারাদিনের ব্যাপার, তার জন্য রুটি করে দিই, রুটি তরকারি খেয়ে যাবে। করবো যে করতে মন চাইছে না, কিন্তু কী করবো, করতে তো হবে, না করলে রিচ ডাউন হয়ে যাবে। তাই ভিডিওটা করছি, মন একদমই ভালো নেই ভাইয়ের জন্য। আজকে মা বাবা থাকলে হয়তো আরও সেবা যত্ন পেত, কিন্তু আমারও ভাগ্য খারাপ, ওরও ভাগ্য খারাপ যে মা বাবা নেই, যে ওর আর বলতে পারতো যদি, তাও কিছুটা করতে পারতাম যে কী হচ্ছে না হচ্ছে। বলতেও পারে না, যা নিজে করে করে দেখে তারপর বুঝি যে ওর এই অসুবিধাগুলো হচ্ছে। ভাইয়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি, বাড়িতে চলে আসলাম, এখন ওষুধ নিয়ে আসলাম। এই যে 10টা এনেছি, আরও 10টা আনতে হবে, অনেক দাম ওষুধগুলো। তো ওকে খাইয়ে, টিফিন খাইয়ে তারপরে খাইয়ে দেবো ওষুধটা। তারপর কি বলে, ডক্টরের সাথে কথা হয়েছে ফোনে, ডক্টর এখানে নেই, কোথায় গেছে। তাই ডক্টরের সাথে কথা হয়েছে, ডক্টরকে ছবি পাঠানো হয়েছিল, ছবি দেখে তারপর ওষুধ লিখে দিল। তো এখন ওষুধটা খাওয়াবো, ওকে টিফিন খাইয়ে তারপরে খাওয়াবো। ভাইয়ের খাবারটা নিয়ে বসে পড়লাম, এখন ভাইকে খাওয়াবো, তারপর খাইয়ে ওষুধ খাওয়াবো। ওকে খাইয়ে তারপর আমি খাবো। ভিডিও আজকে করছি ছাড়া, মন চাইছে না, শরীরটা ভালো নেই তো, তার জন্য আরও খারাপ লাগছে। শরীর ভালো থাকলে চিৎকার চেঁচামেচি, এই শুয়ে সব কিছু চিৎকার চেঁচামেচি করতে থাকে, তখন নিশ্চিন্তে থাকি যে না, শরীরটা ঠিক আছে। শরীরটা ঠিক নেই কালকের থেকেই, কিন্তু জিনিসটা যে এত ফুলে যাবে বুঝতে পারিনি, এর জন্য আরও কষ্ট হচ্ছিল। তো খাবারটা খাইয়ে নিই। টিফিন খাওয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে বিছনা উঠাতে হবে। আজকে বিছনা উঠাইনি, মেয়ে সময় হয়নি, ভাইকে নিয়ে চিন্তায় ছিল তো, ও টেনশন করছিল, আমিও টেনশন করছিলাম। তারপর বড় মেয়ে চলে এসছে, এই টেনশনে চিন্তায় ও। তারপর ওষুধ ডক্টরের সাথে তো কথা হলো, ওষুধ নিয়ে আমি এসে ভাইকে খাওয়ালাম, খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে তারপর আমি খেয়ে ভাতটা বসালাম। এখন ভাতটা হয়ে গেলে তারপর বাকি কাজগুলো করে নেবো আস্তে ধীরে। এখন শুয়ে আছে, সকালবেলা কান ছিল আর কি বলে ঘুমোচ্ছে, ঘুমোতে পারছে না, ব্যথায় একটু কাঁদে আবার শুয়ে পড়ে, একটু কাঁদে আবার শুয়ে পড়ে। আমরা তো প্রথমে বুঝতে পারিনি, আমরা কেন বলতে পারতো যদি, তাহলে বুঝতে পারতাম। বলতে পারে না, পটি টুটি করে রাখলেও বলতে পারে না। পটি আমরা গন্ধ পেলে দেখি, তারপরে বুঝি যে না, পটি করেছে। আর তার জন্য ওষুধ খাইয়ে দিয়েছি। তারপর এখন আমি বাকি কাজগুলো করব, ভাতটা নামিয়ে তারপর বাকি কাজগুলো করব। ভাত হয়ে গেছে, বাসনগুলো ধুবো, ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে বিছানা উঠাবো।
শেষ মোছা হয়ে গেছে, এখন যা রান্নাঘরটা মুছে নিই। রান্নাঘরে কাজ শেষ করলাম, বাসন টাসন ধুয়ে ড্রেস ট্রেস মুছে রান্নাঘর মুছে পরিষ্কার করে নিলাম। একে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, বালিশের কভার সব চেঞ্জ করেছি, কুল বালিশ, মাথায় দেওয়া বালিশ সব চেঞ্জ করে নিলাম। কাপড় চোপড় যা ছিল সব ভাঁজ করে রেখে দিলাম, এদিকে সব জায়গায় ভাঁজ করে রেখে দিলাম। পরিষ্কার করা হয়ে গেছে, কাপড় অর্ধেক ধুয়ে এসেছি, আর অর্ধেক যে বালিশের কভার টভারগুলো, বেডশিট এগুলো বাকি আছে, এগুলো ধুবো। 2টো বেজে পার হয়ে গেছে, 2:05। কাজও ধরেছি দেরিতে, বাজারে যেতে হয়েছে, তো এই জন্য হয়ে গেল দেরি। তো এখন এগুলো ধুয়ে চান করে তারপরে আসছি আবার। ভাইয়ের খাবারটা নিয়ে বসে পড়লাম, যে খাওয়ার জন্য একদম চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, মানে খাবে ঘুমাবে। বলেছি যে খেয়ে ওষুধ খেতে হবে, খেয়ে তারপর ঘুমাবে, বাস এই শুরু করলো। তো কাপড় চোপড় ধুয়ে এই চান করে আসলাম, 2:45 বাজে। তো এখন ভাইকে খাইয়ে দিই, খাইয়ে তারপর আমি খাবো, তারপর আবার উপরে ছাদে যাব। কাপড় চোপড় সব তুলে এখানে শুকোতে দিয়ে দিলাম, এই রুমের মধ্যে সবগুলোই ভেজা আছে। এখন রোদ, এখন গেট টেট বন্ধ করে দিয়ে আগের কাপড়গুলো সব তুলে নিলাম, সব সন্ধ্যার সময় দিকে ভাঁজ করে রাখবো, সবগুলো ভাঁজ করে সন্ধ্যার সময় রেখে দেবো। এখন গেট টেট বন্ধ করে দিয়ে একটু শুতে যাই। আর ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, নিচেও সব বন্ধ করা হয়ে গেছে। জানলা টানলা, ঠান্ডার দিনে জানলা টানলা বন্ধ না করলে মশা ঢুকে যায়, আর ঠান্ডা ভীষণ ঢুকে, এই জন্য দিনের বেলায় বন্ধ করে দিই। তো এখন যাই, গেট টেট বন্ধ করে শুয়ে গিয়ে আবার সন্ধ্যার সময় হচ্ছে দেখা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6:45 বাজে। তো ঘুমাই তো নিয়ে একটুখানি ঘুমটা লেগে এসেছিলো, আবার ঘুমটা ভেঙে গেছে। ভাই মানে ব্যথা করছে নাকি, চিৎকার করছে নাকি, এইসব চিন্তা করতে করতে ঘুমটা ভেঙে গেছে, আর ঘুমাইনি। একটু মোবাইল ঘাটছিলাম, এখন উঠে কম্বল ভিতরে ঢুকলে তো আর উঠতে ইচ্ছে করে না, তো উঠলাম 6:45 বাজে। এখন সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপর মেয়ে আসলে চা খাবো। সন্ধ্যাবাতিটা দিয়ে একটু গীতা পড়বো, তারপর মেয়ে আসলে চা খাবো। তারপর উপরে কতগুলো কাপড় নিয়ে এসেছিলাম উপর থেকে, সেগুলো ওই ঘরে রেখেছি, এগুলো পরে ভাঁজ করে নেব। কাপড় চোপড় সব গোছানো হয়ে গেছে, আর রাত্রেবেলা সেরকম কাজ নেই বলতে রাত্রেবেলা মেয়ে আসবে, চা খাবো। মেয়ে এখন আর 6:30 বাজে, এখনও আসেনি, 2জন। তো আসলে চা বানিয়ে চা খাবো, আর রাত্রে আর কি ভাত খাবো, ভাত খেয়ে বাসন টাসন ধোয়া, এগুলো আর কি দেখাবো, একই কাজ। ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।